আজ ফ্রেন্ডশিপ ডে। অনেকে অনেক রকমভাবে আজকের দিনটা উদযাপন করছে, কিন্তু এমন অনেকেই আছে আমরা যাদের বন্ধুদের সাথে সে আগের মতন করে দেখা আর হয় না। কারণ আজকে আমরা সবাই একটু বড় হয়েছি, সবাই যে যার জীবনে ব্যস্ত। আগে যে আমরা মেসেজ করে জিজ্ঞেস করতাম, কিরে কাল পড়তে যাবি, কিরে স্কুল যাচ্ছিস তো, কালকে তুই কলেজ না গেলে আমিও কিন্তু যাবো না। বদলে হয়েছে, কিরে কবে দেখা করবি বলতো, তোর তো সময়ই হচ্ছে না। এই প্ল্যান তো চলেই যাচ্ছে, যুগ যুগ ধরে প্ল্যান চলছে, এখনো দেখা তো হয়ে উঠলো না। কি এরকম কত হোয়াটসঅ্যাপ গ্রুপ পড়ে আছে। অনেকে মনে করে যে চুল পাকলে হয়তো দেখা করবে, কিন্তু বন্ধুর সাথে যখন দেখা হবে তখন কি শুধুই বসে গল্প করবে আর ফাস্টফুড খাবে? এতে তো শরীরের প্রভাব পড়বে। তাহলে কি করা যায়? কারণ বন্ধুকে তো ভালো রাখতে হবে না, তাহলে বন্ধুত্ব অনেক বছর টিকবে। তাহলে রিলস পার্টি কাকে জ্বালাতন করে, মেসেজ করে ফোন করে একটাও তো থাকা উচিত যাকে বা যাদেরকে যখন খুশি মেসেজ করা যায়, কোনো বাধ্যবাধকতা ছাড়াই। তাহলে চলুন জেনে নিই। আমি ডাইটিশিয়ান দেবারতী আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে খাদ্য রহস্যতে। এত বছর পর বন্ধুর সাথে দেখা করতে গেছেন, বন্ধুর সেই হাসি মুখ আর সুস্থ শরীর দেখে মন একদম খুশিতে চলে গেল টাইম মেশিন করে সেই দিনকে যখন বন্ধুর সাথে প্রথম আলাপ হয়েছিল। আর স্ট্রেস ম্যানেজমেন্ট ওখানেই হয়ে গেছে। বন্ধুকে দেখে যে লেভেলে স্ট্রেস রিলিফ হয়, তাও এত বছর পর, সেটা তো মনে হয় আর ভাষায় প্রকাশ করা যাবে না। তাই বসে বসে গল্প করবেন নাকি, হাঁটুন, হাঁটতে হাঁটতে গল্প করুন, সঙ্গে একটু ছোলা বা বাদাম নিয়ে খেতে খেতে দারুণ গল্প চলবে। সেই গল্পতে হেসে মাটিতে বসে পড়বেন। আরে বয়সে কে ধার ধরেছে, আপনি বন্ধুর সঙ্গে আছেন, এখানে বয়সটাকে দেখে। আর একটু হাঁটলেন, বাট এবার পায়ে ব্যথা করছে, গরমও লাগছে, দেখুন তো আশেপাশে ডাববালা আছে কিনা, একটু ডাব কিনে খান। ডাব খেতে ভালো লাগলো, কিন্তু সামনে যে সুন্দর করে আলুটা মাখছে ঝাল ঝাল করে, তাই না, ফুচকাওয়ালা কাকুটা, তাহলে চলুন বন্ধুর সাথে ফুচকা খাওয়া যাক। খেলি না 4-5টা ফুচকা, কিচ্ছু হবে না, বরঞ্চ সেই ছোটবেলায় স্কুল থেকে ফেরা সেই দিনগুলো মনে পড়বে, তাই না? আলুটা কেমন মেখেছিল বলুন তো, বেশ ঝাল, দারুণ মেখেছিল না? কিন্তু ঝাল যে লেগেছে, ঝালটাকে তো এবার কন্ট্রোল করতে হবে। কি করা যায়, কি করা যায়? একটা ফল জাতীয় কিছু খেয়ে নিন। মিষ্টি আছে, বাট বেশ ভালো, উপকারীও কিন্তু হবে। আর না হলে শশা কিনেও খেতে পারে, এটাও কিন্তু খুব ঝাল কমাতে হেল্প করে। জলে কাজ হচ্ছে না, কোনো সুগারের ড্রিঙ্ক নয়, কোনো ক্যাডবেরিও নয়, বা কোনো মিষ্টিও নয়। তাহলে মিষ্টির দোকান তো গেছেন, কিন্তু মিষ্টি আমি খেতে দিচ্ছে না আজকে, না। তবে টক দই খেতে পারেন, হ্যাঁ, এটা ভালো একটা প্রোবায়োটিক হিসেবে কাজ করে, আর খুব সুদিংও হবে। একটু ঘুরুন, কিছু শপিং করুন। এতক্ষণ দেখা হলো, বন্ধুর সাথে তো বেশ কয়টা ছবি তুলুন আর ভিডিও করে রাখুন। ওই পাগলামির, ওই হাসির, ভাট বকার একটা ভিডিও করে রাখুন। ওই ভিডিওটা কিন্তু পরে ভীষণ আনন্দ দেবে আপনাকে মন খারাপের দিনগুলোতে। আর আমি আটকাচ্ছি না, এবার ফাস্টফুড তো চলতেই পারে, এতক্ষণ তো হেলদি হলোই, তাই না? ছোটবেলার মতন যদি শেয়ার করে খাই, সবাই মিলে টাকা দিয়ে 1 প্লেট চাউমিন, একটা রোল কিনে আমরা ভাগ করে খেতাম, মনে আছে? তখন অত ক্যাপিটালের স্বাদ হতো আমাদের ছিল না, সবাই আলাদা আলাদা করে খাবো, একটাকেই কিনে সেটাতে কি আনন্দ করে ভাগ করে খেতাম। তাহলে আজকে সেটা করা যায় না? আজ আমাদের কেনার ক্ষমতা, সাধ্য সব আছে, কিন্তু শরীর নেবে না যে। অল্প করে, হ্যাঁ, ওই হাফ যদি খায় তাতে শরীরও নিয়ে নেবে, মনটাও খুশি হয়ে যাবে। আর টাইম মেশিনে চড়ে বন্ধুর সাথে সেই ছোটবেলায় ফিরে যাওয়া যাবে, যখন অত কিছু সাধ্য ছিল না, কিন্তু আনন্দটা ভরপুর ছিল আমাদের। আর আমাদের মধ্যে একটা বন্ধু থাকে যার কাছে সারা বছর জল আর ছাতা তো থাকবেই তার ব্যাগে, শীত গ্রীষ্ম বর্ষা সেই বন্ধুটাই ভরসা। তো তাই এতক্ষণ যে ঘোরাঘুরি হলো, হাঁটাহাঁটি হলো, জলটা খেতে কিন্তু ভুলবেন না, কেমন? তাহলে হেলদি বাট নট সো হেলদি টাইপের একটা ফ্রেন্ডশিপ ডেট হলো তো। ফ্রেন্ডশিপ ডে তো একটা নয়, যেই দিনটা বন্ধুর সাথে আমি কাটাবো সেটাই আমার কাছে ফ্রেন্ডশিপ ডে। তাহলে ঝটপট এই রিলটা সেই বন্ধুকে শেয়ার করো যে তোমার পাশে নেই, কিন্তু খুব কাছে আছে, আর যার সাথে এরকম একটা দিন তুমি কাটাতে চাও। তাড়াতাড়ি পাঠাও ফ্রেন্ডস। তাহলে আজ এই পর্যন্তই, আজ আসি।